হ্যালো সবাইকে, আমি স্নেহা নিয়ে চলে এসেছি আরেকটা নিউ ভিডিও। এখানে মৌপনাদি অলমোস্ট রেডি, আর এখানে মাসি জেঠিমা সবাই মিলে পুজোর সরঞ্জাম করছে। আজ হচ্ছে দাদা আর মৌপনাদির নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ। আমি এসেই দেখলাম পুজোর সরঞ্জাম খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে, আর ঠাকুরমশাই বসে পড়েছে পুজোতে। আচ্ছা, এই দেখো, এইটা হচ্ছে আমার আজকের লুকস। আর আজকে যা স্পেশাল ডে, মৌপনাদি ভীষণ মিষ্টি লাগছিল ওকে। এইটা হচ্ছে ওর লুকস। আর এখানে রান্নাঘরে এসে দেখলাম এখানে তৈরি হচ্ছে ঠাকুরের ভোগ। ঠাকুরমশাই তো বসেই পড়েছে পুজোতে, আর ঠাকুরমশাই শুরুও করে দিয়েছে মন্ত্র পড়া। আর এই যে ঘট প্রতিষ্ঠাও হয়ে গেছে। আগে আমি মৌপর্ণা দিদির ফ্ল্যাটটা কয়েকবার দেখেছি, তাও আজকে মৌপর্ণা দি যেহেতু নতুন করে সুন্দর করে গুছিয়ে সাজিয়েছে তাই দেখালো। এই হচ্ছে মৌপর্ণা দিয়ার দাদার একটা বেডরুম, এইটা ছিল ডাইনিং রুম। মৌপর্ণা দাদাকে যেহেতু পাখি বলে ডাকে, এই জন্য একটা পাখি লাইট লাগিয়েছে। আর এইটা হচ্ছে আরেকটা বেডরুম। তোমাদের দুজনের জার্নির এক্সপিরিয়েন্সটা এবার শেয়ার করো, বলো কেমন আমাদের এই লাগলো। ফ্ল্যাট কেনার পরিকল্পনাটা ছিল অনেক দিন থেকে, মানে বিয়ের আগে থেকে। মানে আলটিমেট যে আমি আর ও মিলে যে এই জিনিসটা করতে পেরেছি এবং এইখানে যে দাঁড়িয়ে আছি, এটা আমার কাছে একটা বড় স্বপ্ন। আমার কোনো ব্যাপার নেই, সবই ওই করেছে, আমি খালি যা লেগেছে সেটুকুই করেছি, ওরে মোটামুটি হয়ে গেছে দাঁড়িয়ে। এই দুজন হচ্ছে পিলার, এবং আমার মা বাবাও দুজনই, মানে এই চারজন না থাকলে আমি আর সুপর্ণ কিচ্ছু না, বিগ জিরো। ওরা দুজনে আজ ওদের জীবনের নিউ জার্নির এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলো। আর এই দেখো, এখানে হচ্ছে নারায়ণশিলার পুজো, তাই জন্য আমরা সবাই মিলে দাঁড়িয়ে এখানে গৃহপ্রবেশের পুজো দেখছিলাম। আর এখানে আস্তে আস্তে সমস্ত গেস্ট আসা শুরু করে দিয়েছে। তাই বাড়ির বউ বলে কথা, তাই মৌপনাদির অনেক দায়িত্ব, তাই গেস্টদেরকে মিষ্টিমুখ করাবে বলে শুভ দিনে মিষ্টি নিয়ে সবার কাছে যাচ্ছিল। আর এখানে পুচকুটা মৌপনাদিকে দিল একটা সুন্দর গোপাল ঠাকুর। আর এই দেখো, এরা হচ্ছে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা। তোমরা তো অনেকেই জানো দাদার মৌপনাদির কিছুদিন আগেই বিয়ে গেছে, তাই বিয়েতে মৌপনাদিরা রাধাকৃষ্ণের অনেকগুলো মূর্তি পেয়েছে। তার মধ্যে এটা ছিল পিতলের মূর্তি, তাই জন্য ওরা ঠিক করেছিল এই মূর্তিটা প্রাণ প্রতিষ্ঠা করবে আজ ওদের সিংহাসনে। তাই জন্য দুজনে স্নান করিয়ে এই ঠাকুরের সিংহাসনে এই রাধাকৃষ্ণের মূর্তিটা স্থাপন করলো। আজ দুজনকে দেখতেও কিন্তু ঠিক প্রায় রাধাকৃষ্ণের মতনই লাগছিল, শুধু রাধাকৃষ্ণ বলাই ভুল হবে। মৌপনা দেখে তো এই কলসিটা নিয়ে একদম ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুরই লাগছে, তাই জন্য তাকে তো পাশে নারায়ণ লাগবেই। ঠিক বললাম কি না তোমরাও জানিও। গৃহপ্রবেশের অনেক রকম রিচুয়ালসই আছে, তোমাদের যাদের গৃহপ্রবেশ হয়েছে তারা তোমরা নিশ্চয়ই জানো। আর এখানে এই জন্য দাদা আর মৌপনাদি মিলে কলসি আর কুলোটা নিয়ে সারা বাড়ি ঘুরলো। আর এখানে গেটের সামনে শুভ সূচনার জন্য একটা স্বস্তিক এঁকে ওরা শুরু করলো ওদের নিউ জার্নি। এছাড়াও ছিল বিভিন্ন রিচুয়ালস, যেগুলো আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং এই জ্যান্ত মাছটা দেখে শুরু করলো একটা রিচুয়ালস। একদম সুখে সমৃদ্ধিতে সমস্ত রিচুয়ালস শেষ করে এখন ওরা চারজন বসেছে পুজোতে। আজকে দাদার মৌপনাদির কাছে দিনটা ভীষণ স্পেশাল, সেই রকমই ওরা পুজোর আয়োজনও করেছিল স্পেশালভাবেই। আর এই দেখো, মৌপনাদির কোলে এই ছোট্ট মিষ্টি পুচকুটা একদম ম্যাচিং কালার পরে বসে আছে। কি মিষ্টি লাগছে দুজনকে একসাথে। আর এখানে আসতে থাকলো সমস্ত গেস্ট। এরপর বসে পড়লো সবাই মিলে হোমযজ্ঞের জন্য। এবার আমি তোমাদের সাথে শেয়ার করি কিছু কথা। আজ ওদের জীবনের স্পেশাল একটা দিন, নতুন ফ্ল্যাট কিনে ওদের জীবনের নতুন জার্নি শুরু হলো আজ থেকে। ওদের স্বপ্নের ছোট্ট ঠিকানাটা দেখে খুব ভালো লাগছিল। ওদের চোখের হাসিতে বুঝতে পারলাম নিজের ঠিকানা পাওয়ার আনন্দটা কতটা বড়। দুজনের স্বপ্ন দিয়ে তৈরি হলো এই নতুন ঘর, যেখানে শুরু হবে নতুন রোদ্দুর, নতুন কথা, নতুন স্বপ্ন। ওদের এই ছোট্ট ঠিকানাটার সাথে সাথে শুরু হলো নতুন স্বপ্নের পথ চলা। আর ওদের জীবনের কিছু কাহিনী আমার নিজেরও দেখা, তাই জন্য আজ ভীষণ ভালো লাগছিল। আর আমার কিন্তু ওদের দুজনের ভালো লাগা বা আনন্দের সাথে নিজেরও আনন্দ জড়িয়ে রয়েছে। কারণ মৌপনাদি আগে আমার বাড়ির কাছেই থাকতো, অর্থাৎ বিয়ের আগে। বিয়ের পর একটু ডিস্টেন্স হয়ে গেছিলো ঠিকই, কিন্তু তার ডিস্টেন্সটা আর বেশি দিন থাকলো না। এখন আবার কাছে চলে এসেছে আমার প্রিয় বন্ধু, তাই জন্য আমার আনন্দটাও কিন্তু কিছু কম নয়।
হোম যজ্ঞের শেষে মৌপনাদি নিজে যজ্ঞের টিপ নিয়ে সবাইকে আস্তে আস্তে যজ্ঞের টিপ দিল। আর এরপর শুরু হলো অঞ্জলি। শুধু দাদা বা মৌপনাদিই নয়, অনেকেই কিন্তু আজকে অঞ্জলি দিয়েছে। ওম নমো সর্বেশে ওম কেশবম নমো নারায়ণ বিষ্ণবে নমস্তুতে নমো নমঃ। এরপর হলো আরতি, আর আরতির পর যেটা একদম স্পেশাল পুজো সেটা হচ্ছে সিন্নি প্রসাদ। এখানে মাখা হচ্ছিল সিন্নি। আর এখানে সবাই বসে পড়েছে লাঞ্চের জন্য। লাঞ্চের আয়োজন করা হয়েছিল মৌপনাদিদের ফ্ল্যাটের ঠিক অপোজিট ফ্ল্যাটটাতেই। আর মৌপনাদি এখানে সবাইকে দেখছে যে সবাই ঠিকঠাক করে লাঞ্চ করছে কিনা। এরপরেই দেখা হয়ে গেল কলেজের সবার সাথে। অনেকদিন পর আর সবাইকে একসাথে দেখে ভীষণ ভালো লাগছিল। তাই জন্য সবাই মিলে এরপর চলে এলাম লাঞ্চে। আচ্ছা, আজকে লাঞ্চে ছিল পোলাও, আলুর দম, বেগুনি, ছানার কোপ্তা, এছাড়াও চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো ছিলই। আর সবাইকে খাইয়ে শেষে দাদার মৌপনাদি বসলো লাঞ্চ করতে। তারপর উঠে এসে এখানে আমরা সবাই মিলে একসাথে গল্প আড্ডা দিচ্ছিলাম। আর এই দেখো, একদম ছোট্ট ছোট্ট দুটো গেস্ট এসেছিল, তাদেরকে নিয়েও আমরা একটু খেলা করছিলাম। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও।